দেখুন ফ্লাইওভারের মাঝামাঝি পর্যায়ে একটা সিএনজি নষ্ট হয়ে পড়ে আছে। তো চোখের সামনে এরকম একটা মানুষকে বিপদে পড়া দেখে কিভাবে এড়াই চলে যেতে পারি? আসলে সিএনজিটা ভর্তি অনেক মানুষও ছিল, মহিলা মানুষও ছিল, জানি না অসুস্থ রোগী কিনা। এরকমও তো হইতে পারে সিএনজির ভিতরে অসুস্থ কোনো রোগীও থাকতে পারে, আর বেশিরভাগই মহিলা মানুষ। এখানে যদি অন্য কোনো গাড়ি খেয়াল না করে পিছন সাইডে মাইরা দেয়, তাহলে সিএনজি দুমড়ে মুচড়ে এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই একটু হেল্প করার চেষ্টা করলাম, দেখি কতদূর কি করা যায়। যদি আমি পিছন থেকে ধাক্কা দিয়ে ওনাদেরকে একটু সেফ জোনে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা ওইখানে ওনারা নাইমা দাঁড়াইতে পারবে, আর ওইখানটাতে ওনাদের জীবনের কোনো আশঙ্কাও থাকবে না। ঠিক আছে ভাই। তো যাই হোক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ ওনাকে একটা সেফ জোনে নিয়ে আসতে পারলাম, এটাই আমার কাছে ভালো লাগার বিষয়। এরকম কাজ করতে পারলে না আসলে মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, সেটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই বিশেষ করে আপনার মা বাবা এবং পরিবারের সকল সদস্যর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সব সময় আপনাদের মন মানসিকতা সব সময় ফুরফুরা থাকবে, ভালো থাকবে। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে মনে চাবে না, সবার সাথেই ভালোভাবে কথা বলতে পারবেন। কেউ যদি আপনাকে একটা গালিও দেয়, সব সময় দেখবেন আপনার কাছে সেই গালিটাও তুচ্ছ মনে হচ্ছে। আপনার কাছে সব সময় ভালো লাগাটাই কাজ করবে, কখনো খারাপ লাগাটা কাজ করবে না। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, কখনোই আপনাদের মনের ভিতরে অহংকার আসতে দিবেন না। যদি কখনো আপনাদের মনের ভিতরে অহংকার আসতে দেন, তাহলে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই অহংকার যে মানুষটার ভিতরে একবার চলে আসে, সেই মানুষটা আর কখনোই কারোর সঙ্গে মিলে চলতে পারে না, কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, তার রিজিকেও আস্তে আস্তে বরকত কমে যায়। তো যাই হোক ভিউয়ার্স, সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।